ঘন্টার মধ্যে ফের উত্তেজনা ছড়ালো সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায়। এবার বিজেপি কর্মীর বাড়িতে অর্থাৎ মহাবীর কলোনির বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে পাথর ছড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালকের বিরুদ্ধে। এদিন বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি জানান ভোলা সিং এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল এবং তার এক বন্ধু গণেশ দুবে মিলে রাতের অন্ধকারে বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি যান এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার বাড়িকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মী সঞ্জয় শর্মা বলেন, গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান, যার নামে অভিযোগ করা হচ্ছে সে এখন বর্তমানে আমার গাড়ি চালক নয়। তবে যেই ব্যক্তি অভিযোগ করেছে তিনি নিজে চিটিংবাজ, হয়তো কোনো টাকা পয়সার লেনদেন রয়েছে। তাছাড়া এটাও হতে পারে সালানপুরে বিজেপির দুই গোষ্ঠী রয়েছে, হয়তো ওদের আর এক গোষ্ঠীর নেতারা ইন্দ্রনীল মণ্ডলকে নেশা করিয়ে এই কাজ করিয়েছে। তিনি আরো বলেন, এটা সালানপুর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে ও ছত্রছায়ায় এখানের মানুষ শান্তিতে রয়েছে। তবে এই বিজেপির কিছু নেতা নিজেকে হাইলাইট করার জন্য অশান্তি সৃষ্টি করছে। কাজল মিত্রের রিপোর্ট। কাল রাতে প্রায় 12:15 নাগাদ ওই ভোলা সিংয়ের ড্রাইভার ইন্দ্রজিৎ মণ্ডল আর গণেশ দুবে ওরা দুজন এসছে রাত্রিবেলা, এসেই ধুমধাম করে পাথর ছুটতে স্টার্ট করেছে। আরও সাথে 5-6টা ছেলে ছিল যারা ওই মোড়ে দাঁড়িয়ে ছিল। গালিগালাজ আমি একটু ভিডিও ফুটেজ করেছি, ঠিক আছে, ভিডিও ফুটেজ করেছি। দিয়ে গালাগালি প্রথমে তো পুরো ভাঙচুর করেছে, তারপর বউ এসছে, এগুলো কি করছো দিয়ে বউকে টানাটানি করেছে, ব্লাউজ ফ্লাউজ সব ছিঁড়ে ফিরে দিয়েছে বউয়ের। কেন কেন এই ঘটনা কেন কেন করেছে? কেননা এই তোলামুনিদের এই একটা মানে সন্ত্রাস, এরা সব সময় চাইছে পাবলিককে যারা বিজেপি করে তাদেরকে ভয় খাওয়ানো, কিন্তু এতে তো কিছু হবে না। এতে তো আর আমরা আরও স্ট্রং হচ্ছি। ভোলা সিংয়ের মতন গুন্ডা এইসবই কাজ করাচ্ছে। তো মানে আপনি কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি বিজেপি কর্মী। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হলো রূপনারায়ণপুর মহাবীর কলোনি। তো হঠাৎ কাল রাত্রেবেলায় হামলা, কতটা ভয়ের মধ্যে আছেন? পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নেই। পুলিশ তো ভোলা সিংয়ের গোলাম, দলদাস চটিচাটা পুলিশ, পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। পুলিশ এসেছিল পুলিশ, দুবেন পুলিশ এসেছিল রাতে, ঠিক আছে। পুলিশ বললো আমরা আছি, কিন্তু ওই আমরা আছি কারণ কন্ট্রোলিং তো ভোলা সিংয়ের। কি চাইছেন এখন? চাইছি পুলিশ স্টেটমেন্ট, পুলিশ একটা অ্যাকশন নিক, এই ভোলা সিংয়ের ড্রাইভার ইন্দ্রজিৎ মণ্ডল আর গণেশ দুবেকে অ্যারেস্ট করুক। যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা টিট ফর ট্যাট করবো। তো মানে অভিযোগ জানিয়েছেন? থানায় এখন যাচ্ছি আমরা অভিযোগ জানাতে। অরিজিৎ দা আসছেন, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম হলো সঞ্জয় শর্মা। আপনি বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। আমার ছিল, এখন ড্রাইভার আমার নেই। ও রাত্রিবেলা কার সঙ্গে বসে কি করছে এটা আমার তো দায়িত্ব নেই, আমি তো ওটা বলতে পারবো না। ওদের সঙ্গে কিছু পার্সোনালি আছে, এ যে সঞ্জয় না কি সঞ্জয় কি নাম আছে যা আছে মহাবীর কলোনি থাকে, 1 নম্বর চিটার বটে। আপনি প্রিভিয়াস হিস্ট্রিটা উঠিয়ে দেখে নিন, 1 নম্বরের চিটার, মানে সব জিনিসে চিটিং বাজ করে রেখেছে। তো পয়সা কিছু ধার বাকি হবে, ওটা নিয়ে ওদের মধ্যে নিজের পার্সোনাল মধ্যে। এখন তো দেখুন যা হবে ওদের মানে ওদের কাজ আছে, চিটিও মরবে তো ভোলা সিং। তো এইটা কথা কোনো উত্তরে নেই ওদের কাছে, মানে ওরা যতটা পাচ্ছে ভোলা সিংকে করার জন্য। লেকিন আপনাকে আমি আশ্বস্ত করছি কি আমরা এইগুলো নোংরা রাজনীতি করতে জানি না। মানে এখানে মানুষ সুস্থভাবে শান্তভাবে থাকে। আমরা এখানে শান্তভাবে পরিবেশ, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায়ের তরফ থেকে একদম সুস্থ পরিবেশ আমরা মানুষকে রেখেছি, উন্নয়ন করেছি। এটাই ওদের মতো না নোংরা রাজনীতি করতে যাব আমরা। তারা বারবার একটা দাবি করছে কি ও নাকি মদ্যপ অবস্থায় যে তার বাড়িতে ঢিল হতে পারে ওদের যে অ্যান্টি গ্রুপটা আছে ওরাই মদ খাওয়াই পাঠিয়েছে, এটা কে বলতে পারবে? একদম কনফার্ম এটা হতে পারে। আর এর মতলব এটা হলো আপনারা এটা বলতে চাইছেন, চাই ও এটা বলতে চাইছে কি আমাকে সব বিজেপির কর্মীর বাড়িতে আমি নিজে মনে হচ্ছে একটা আমার পার্টি ক্যাডার সুরক্ষার জন্য দিতে হবে, ইয়া পুলিশকে দিতে হবে। ওর কোথায় কি ক্রিমিনাল রেকর্ড আছে কি আছে কি করে জানবেন? আপনি যে হিস্ট্রিগুলো বার করুন, দেখুন সালা এক নম্বর চিটার আছে সালারা। তো কে কি কোন দিকে মারবে কি করবে এটার জন্য জিম্মেদারি কি পার্টি আছে, চাই আমরা আছি? ওরা কিছু করলে এখন পার্টি কত কোটি টাকা ধার রেখেছে ওর জানেন? মার্কেটে কত আছে, চিটার বটেও জেনে নিন প্রথমে, জেনে তারপরে ওর তদন্ত করুন আপনারা।
আমাদের করে লাভ না, আমরা পাবলিকের সঙ্গে আছি, পাবলিকের কাজ করছি। উড্ডয়নপুরের তৃণমূলের গুন্ডা ভোলা সিং এবং তার দলবল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আক্রমণ করে এবং সেই ঘটনার প্রতিবাদ আজকে আমরা রাস্তায় নেমে করেছি এবং প্রশাসনকে আলটিমেটাম দেওয়ার 24 ঘন্টাও এখনো কাটেনি, সেই একই ঘটনার পুনরাবৃত্তি এই মুহূর্তে। ওই ভিডিওতে দেখলেন যিনি ব্যক্তি ওই ঘরে ভাঙচুর চালাচ্ছে, সেই ঘর আমাদের ভারতীয় জনতা পার্টির রূপনারায়ণপুর এলাকার পার্টি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি এবং ওই দুষ্কৃতী তিনি হলেন আমাদের ওই রূপনারায়ণপুর এলাকার তৃণমূলী গুন্ডা ভোলা সিং এর গাড়ির ড্রাইভার, গাড়ির চালক। গতকালকের ঘটনা উনি রাতের অন্ধকারে ঘটিয়েছিলেন ভোলা সিং এবং পুরো ঘটনাটিকে তিনি অস্বীকার করেন সংবাদ মাধ্যমে। আজকের ঘটনা যাকে দেখা যাচ্ছে আজকে পরিষ্কার জলের মতো পরিষ্কার কি সে এই ঘটনা আজকে ভোলা সিং এর যে ড্রাইভার ইন্দ্রজিৎ মণ্ডল তিনি ঘটিয়েছেন। আমি রূপনারায়ণপুরবাসীকে বলতে চাই, এটাই হলো বর্তমান রূপনারায়ণপুর তথা সালানপুর এলাকার আইন শৃঙ্খলার অবনতির বাস্তব চিত্র। এইভাবেই তৃণমূলের গুন্ডারা রাতের বেলায় এই পুরো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র এই এলাকার পোষা গুন্ডা ভোলা সিংদের মতো দুষ্কৃতীদের মদতে। তাই আমি অনুরোধ করব সমস্ত ওই এলাকার মানুষকে যে এই জঙ্গল রাজকে আপনারা সব শিক্ষিত সম্প্রদায়ের মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুন। এই জঙ্গল রাজকে বিদায় জানানোর সময় এসেছে, সবাই এগিয়ে আসুন। এবং রূপনারায়ণপুর থানার আইসি, আপনি যদি এইভাবে আইন শৃঙ্খলা অবনতি ঠেকাতে ব্যর্থ হন তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। আপনার পক্ষে এই এলাকায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আপনার কাছ থেকে সেই প্রত্যাশা আমরা রাখছি না। ধিক্কার জানাচ্ছি এই ধরনের তৃণমূলী গুন্ডামিকে। প্রতিবাদে গর্জে উঠুন সর্বস্তরের এই বারাবণী সালনপুর এলাকার মানুষ।